আসসালামু আলাইকুম। হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। হাদিকে কারা হত্যা করছে, কিভাবে হত্যা করছে এবং হাদির এই যে শুটারকে প্রশিক্ষণ কারা দিছে, তাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে এবং সে কোথায় আছে বর্তমানে। এই যে জুলকারনাইন সাহের একটা গুজব ছড়ালো যে সে ভারতে পালিয়ে গেছে, এখন ভারতে আছে। এই হত্যার ৮ ঘন্টার ভিতরে জুলকারনাইন সাহেব যে পোস্ট করলো যে সে হালুয়াঘাট সীমান্ত দিয়ে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে, এখন গুয়াহাটিতে আছে। গুয়াহাটিতে ওখানে জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদের কাছে আছে। একেবারে নির্দিষ্ট করে ও বলে দিল কি করে, ও তো বসে আছে ইংল্যান্ডে। এখানে মনে হয় ও যেভাবে বর্ণনাটা দিল, মনে হয় ওই যে মাসুদ করিম পাইসাল যে শুট করছে, শুটারের সাথে ও একসাথে ছিল, একসাথে ভারতে গেছে। না হয়তো এইভাবে বলা কারো পক্ষে সম্ভব না। হয়তো কারো কাছে তথ্য থাকলে সে বলতে পারে যে আমার কাছে একটা তথ্য আছে গোপন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে ও ভারতে ঢুকছে, কিন্তু এখন গুয়াহাটিতে আছে। এখন গুয়াহাটিতে ওখানে জাহাঙ্গীর কবির নানকের পার্সোনাল পিএস মাসুদের কাছে আছে, যেই বাড়িতে আছে সেই বাড়ি নির্দিষ্ট করে বলেছে। একেবারে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যা করতেছে সেটা জুলকারনাইন সাহেব কি করে বললো। এই যে একটা গুজব ছড়িয়ে এই হাদি হত্যার এই শুটারকে, এই হত্যাকারীকে যে আড়াল করলো, তাকে নিরাপদ করার জন্য এটা করছে, এটা তো এখন প্রকাশ হয়ে গেছে। কারণ আমাদের দেশের সকল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে একই, সবার রিপোর্ট এনএসআই, ডিজিএফআই, এসবি, সিআইডি, পিবিআই, র্যাব, এগুলি সবাই কাজ করতেছে, সবাই একই রিপোর্ট দিয়েছে যে হাদি হত্যার এই শুটার ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে যায়নি, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। আর এই হত্যাকারী যে দেশের ভিতর পালিয়ে আছে এবং তাদেরকে যে আশ্রয় দিয়েছে আমাদের দেশেরই পরিকল্পনাকারী, এটা তো শুধু ভারত থেকে পরিকল্পনা করা হয়েছে, এখানে বাস্তবায়ন করা হয়েছে তা না, এখানেও পরিকল্পনাকারীরা আছেন। একটা অংশ বাংলাদেশে আছেন পরিকল্পনাকারী, তারা বাংলাদেশে থেকে একে আশ্রয় দিয়েছেন, এখনো বাংলাদেশের ভিতরে আছে। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেনি। বাংলাদেশের বড় একটা পক্ষ রাঘব বোয়াল, যারা তাকে নিরাপদে রেখেছে বাংলাদেশের ভিতরে এখনো। এটা এখানে এই তথ্যগুলি পাশ করে দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, যাকে কর্নেল মোস্তাফিজ নামে সবাই চিনে। কর্নেল মোস্তাফিজ আজকে পাশ করে দিয়েছেন। আপনাদের মনে থাকার কথা, গত বছরের এই ডিসেম্বরের দিকে যমুনার যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে 120 জনকে প্রশিক্ষণ দিয়েছিল মেজর সাদিক, এই যে অস্ত্রের প্রশিক্ষণ, এই মেজর সাদিককে যে অ্যারেস্ট করা হয়েছে পরবর্তীতে, সেটা সে সেনা হেফাজতে আছে, চাকরিচ্যুত করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসে। সারা দেশ থেকে আওয়ামী লীগের বেছে বেছে, ছাত্রলীগের বেছে বেছে ক্যাডারদের এনে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়েছে। পরে সেখানে বসুন্ধরা কনভেনশন হলে খুব গোপনীয় ভাবে একটা সম্মেলন হচ্ছে, কিভাবে টার্গেট কিলিং করবে, কাকে কোথায় কিভাবে এই ইয়াগুলি করবে, তাদের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করবে, সেটা নিয়ে তখন এটা বেশ আলোচিত হয়েছে। অনেকে ভুলে গেছেন, অথবা আমি আজকে স্মরণ করিয়ে দিলাম, এই মেজর সাদিকের কথা মনে থাকবে। মেজর সাদিকের ওয়াইফকেও অ্যারেস্ট করা হয়েছে, এটার সাথে সংশ্লিষ্ট। মেজর সাদিকের ওয়াইফ পুলিশ হেফাজতে আছে, আর মেজর সাদিক আছে সামরিক বাহিনীর হেফাজতে। এই মেজর সাদিকের শ্বশুর আবার ছিলেন মেজর জেনারেল কবির, যার বাড়ি যশোরে, অবসরপ্রাপ্ত। এদের একটা আওয়ামী লীগের লিঙ্ক আছে। মেজর জেনারেল কবির, তার শ্বশুর মেজর সাদিকের আওয়ামী লীগের এক নেতার মেয়ে বিয়ে করছেন। মেজর সাদিক করছেন তার এই যে কবির আহমেদের মেয়েকে, তাদের আওয়ামী লীগের লিঙ্ক আছে, তারাই এই ঘটনাগুলি ঘটিয়েছে। এবং সেনাবাহিনীর ভিতরের একটা অংশ ডিজিএফআই, এনএসআই এই হাদির খুনিদেরকে দেশের ভিতরে নিরাপদে রেখে দিয়েছেন, যার কারণে পুলিশ ধরতে পারতেছে না, অন্যান্য গোয়েন্দা সংস্থা ধরতে পারতেছে না। এটার অনেকটা মোটিভ বোঝা যাচ্ছে এই জন্য যে গত কিছুদিন থেকে আমাদের দেশের জামাত, এনসিপি এবং ইনকিলাব মঞ্চের অনেকে দাবি করতেছেন হাদির হত্যাকারীকে যেন ক্রসফায়ার দেওয়া না হয়, যেন বন্দুক যুদ্ধে নাটক করা না হয়।
তার মানে তাদের কাছে তথ্য আছে, এই দেশের ভিতরে আছে এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন ও বিদেশে পালিয়ে যেতে পারেননি। যেগুলি গুজব ছড়িয়েছে সেগুলি হলো ভারতে পালিয়ে গেছে, সেগুলি গুজব। সে ভারতে পালিয়ে যায়নি, সে দেশের ভিতরে আছে এবং হেফাজতেই আছে, সরকারের হেফাজতে আছে। একসময় একে বন্দুক যুদ্ধের নাম করে তাকে নাটক সাজিয়ে তাকে ক্রস ফায়ার দিতে পারে। এই যে ইনকলাব মঞ্চ আজকে 2 দিন থেকে আন্দোলন করতেছে, গতকালকে থেকে আজকেও চলতেছে। ওরা বলছে হাদি হত্যার আসামি না ধরা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। এটা এখানে একটা অর্থ আছে, কারণ হলো ওরা ওদের মাঝে এরকম কোনো তথ্য আছে যে এটা হেফাজতে আছে, কারো না কারো হেফাজতে আছে, ও এটা বিশেষ করে সরকারি কোনো বাহিনীর এজেন্সির হেফাজতে আছে। ওকে আদালতে সুপোর্ট করতে হবে এবং হাদি হত্যার রহস্য উন্মোচন করতে হবে, সবার সামনে প্রকাশ করতে হবে। এটার পিছনে মূল কারিগর কারা, মূল নায়ক কারা, এরা কারা, কাদের ষড়যন্ত্রে হাদি হত্যা হয়েছে। আজকে মোটামুটি অনেক তথ্যই দিয়েছেন কর্নেল মুস্তাফিজ, যে এটা ওই যে আমরা ভুলে গেছি মেজর সাদিকের কথা। সাদিক তখন প্রশিক্ষণ দিয়েছিলেন যে কিভাবে টার্গেট কিলিং করতে হবে, কিভাবে গিয়ে এগুলি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং সার্বিক সবকিছু কিভাবে তত্ত্বাবধান করতে হবে, একটা পরিকল্পনা বাস্তবায়ন সবকিছু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।